আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম ইএচ একাডেমিতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করব এবং জানব যে একটি স্ট্রং পাসওয়ার্ড কতটা জরুরি আমাদের অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য। তার সাথে সাথে আমরা জানব আমাদের পাসওয়ার্ডটি কতটা স্ট্রং হয়েছে এবং একজন হ্যাকারের আমাদের পাসওয়ার্ডটি হ্যাক করার জন্য কতটুকু সময় লাগতে পারে। আর আমরা জানব যে দুর্বল পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য একজন হ্যাকারের কতটুকু সময় লাগে এবং স্ট্রং পাসওয়ার্ড হ্যাক করাটা কতটা অসম্ভব সেটাই আজকে এই ভিডিওতে জানব। তার আগে একটি অ্যানাউন্সমেন্ট, যেটি হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির বিচার চাই। রাষ্ট্রের উচ্চপদস্থ মসনদগুলো দখল করে রাখা লোকদের যদি মনে হয় যে তারা নতুন নতুন কিছু এজেন্ডা তৈরি করে আমাদের মন থেকে আমাদের ভাইয়ের হত্যার বিচার দাবিটা মুছে ফেলবে, তাহলে বলছি আপনারা অত্যন্ত মূর্খ এবং মূর্খের স্বর্গে বাস করছেন। যত যাই কিছু হয়ে যাক না কেন, আমাদের ভাইয়ের বিচার করতেই হবে। জনসম্মুখে ওই নরপশুদেরকে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের দাবি। আমি কোনো প্রকারের রাজনৈতিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে এই কথাগুলো বলছি না। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দাবিটা জানাচ্ছি রাষ্ট্রের উচ্চপদস্থ মসনদগুলো দখল করে রাখা লোকদের। আমার ভাইয়ের হত্যার বিচার এখন পর্যন্ত কেন স্থগিত করে রাখা হয়েছে? যদি এর পিছনে প্রধান উপদেষ্টাও হয়ে থাকে, তাহলে আমি রাষ্ট্রকে বলতে চাই তাকেও ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সে যেই হোক না কেন, আমার ভাইকে গুলি করার পর সে এমনিতেই বেঁচে যাবে, সেটা যাতে করে সে কল্পনাও না করতে পারে, সেটাই আমরা বলতে চাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি চলে এসেছি আমার জিমেল অ্যাকাউন্টের যে লগ ইন পেজটি হয় সেটাতে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি একজন লোক নিজেদের পাসওয়ার্ডটা কীরকম রাখতে পারে, মানে একজন মানুষ সাধারণত কী ধরনের পাসওয়ার্ড রাখে এবং কী ধরনের পাসওয়ার্ড ইউজ করে সেটাই প্রথমে আমরা দেখব। তারপরে আমি একটা কাস্টম পাসওয়ার্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো সেই পাসওয়ার্ডটি কতটা স্ট্রং এবং কি সেই দুর্বল পাসওয়ার্ডের কম্প্যারিজনে সেটি কতটা অসম্ভব হয়ে যায় একজন হ্যাকারের হ্যাক করার জন্য। একজন হ্যাকারের জন্য আপনার স্ট্রং পাসওয়ার্ডটি হ্যাক করা কতটা অসম্ভব হয়ে যায় সেটি জানবো আজকের এই ভিডিওতে। তো সাধারণত একজন মানুষ তাদের নিজের নাম কিংবা তাদের ফোন নাম্বার নয়তোবা তাদের ডেট অফ বার্থ কিংবা তাদের প্রিয়জনের নাম নয়তোবা প্রিয় খেলা, এই ধরনের পাসওয়ার্ডগুলোই ব্যবহার করে। যেমন আমি এখানে দেখাচ্ছি যে পাসওয়ার্ডের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেজন্য লোক প্লেন টেক্সট লিখতে পারে না, তার জন্য তাদেরকে একটি ক্যাপিটাল লেটার লিখতে হয়। ক্যাপিটাল লেটারটি লেখার পর তাদেরকে তাদের মন মতো যে কোনো একটি পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য বলা হয়। তো এখানে আমি সাধারণত লিখছি গিফট। তো গিফট লেখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2026। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি সাধারণত এটি 8 ক্যারেক্টারও হয়ে থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ইজ ফর, যদিও এখানে অনেক কিছুই ব্যবহার হয়, লোকেরা এখানে নিজের নাম কিংবা আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি গিফট ইজ অফ তারপরে 2026। তো আমরা দেখে নেই যে এই পাসওয়ার্ডটি কতটা স্ট্রং এবং একজন হ্যাকারের এই পাসওয়ার্ডটি হ্যাক করার জন্য কতটুকু সময় লাগতে পারে। তো তার জন্য আমি চলে আসলাম পাসওয়ার্ড মনস্টার এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটি হচ্ছে একটি পাসওয়ার্ড চেকার, বা বলতে পারেন যে একজন হ্যাকার আপনার পাসওয়ার্ডটি ক্র্যাক করার জন্য কতটুকু সময় নেবে সেটাও এখানে দেখাবে আপনাদের। তো এখানে আমি ওই পাসওয়ার্ডটি লিখে দেখাচ্ছি, যেটা হচ্ছে গিফট ইজ ফর অফ, তারপরে কিছু সংখ্যা আছে, যদিও স্পেস দিইনি, অফ
2026। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই পাসওয়ার্ডটি ক্র্যাক করার জন্য একজন হ্যাকারের শুধুমাত্র 21 ঘন্টাই লাগবে। যদিও পাসওয়ার্ডটি ক্র্যাক করার জন্য হ্যাকারের 21 ঘন্টা সময়টা লাগবে না, তার কারণ একজন হ্যাকার যে কাউকে হ্যাক করার আগে কিংবা যে কারোর পাসওয়ার্ড নয়তোবা এই ধরনের কিছু হ্যাক করার আগে তাদের থেকে কিছু ইনপুট নিয়ে থাকে, যাকে আমরা বলি ইনফরমেশন গ্যাদারিং বা রিকনোসেন্স। এর মাধ্যমে একজন হ্যাকার আপনার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন নিয়ে নেয়, যেমন আপনার প্রিয় খাবার, প্রিয় খেলা, প্রিয় মানুষ নয়তোবা এ ধরনের যে কোনো কিছু, যেমন আপনার জন্ম তারিখ, এই ধরনের ইনফরমেশন হ্যাকার আপনাদের থেকে নিয়ে থাকে। সেটা আপনারা জানতেও পারবেন না। সেটা হতে পারে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও নিতে পারে, যেমন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যেমন ফেসবুক এ ধরনের প্ল্যাটফর্মে আপনারা আপনাদের ডেট অফ বার্থ লিখে রেখেছেন, প্রিয় মানুষ নয়তোবা প্রিয় খেলা, প্রিয় খাবার, এই ধরনের কিছু আপনারা অলরেডি লিখে রেখেছেন। সেজন্য হ্যাকারের জন্য এটা আরও একটু সহজ হয়ে যায় হ্যাক করার জন্য। তাই এখানে দেখাচ্ছে 21 ঘন্টা। তো আমি যদি এই পাসওয়ার্ডটিকে আরও একটু উইক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে আমি একটু উইক করে দিচ্ছি। দেখুন আমি এখানে গিফট 245 লিখেছি। তো এখন দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি ক্র্যাক করার জন্য একজন হ্যাকারের শুধুমাত্র 87 মোটামুটি 79 সেকেন্ড হলেই যথেষ্ট আপনার এই পাসওয়ার্ডটি হ্যাক করার জন্য। তো আপনার কি মনে হয় আপনার পাসওয়ার্ডটি শুধুমাত্র এই কয়েক সেকেন্ডেই একজন হ্যাকার যদি হ্যাক করতে পারে, আপনার পাসওয়ার্ডটি কতটা স্ট্রং আপনি চিন্তা করে দেখতে পারেন। এখানে আমি এখন একটি পাসওয়ার্ড লিখছি, যেটি আপনারা লেখার পর দেখবেন যে আমার পাসওয়ার্ডটি কতটা স্ট্রং সেটি দেখাবে এখানে। তো চলুন আমি আমার পাসওয়ার্ডটি লিখে নিচ্ছি। তো আমি এই পাসওয়ার্ডটি তৈরি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটিতে কিছু পরিবর্তন করেছি, কিছু স্পেশাল ক্যারেক্টার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু সংখ্যা এবং কিছু স্মল লেটার। এখানে এখন দেখতে পাচ্ছেন নিচে দেখুন আমার এই পাসওয়ার্ডটি ক্র্যাক করার জন্য একজন হ্যাকারের কতটুকু সময় লাগতে পারে সেটি এখানে দেখাচ্ছে, যেটি হচ্ছে 243 মিলিয়ন ইয়ার্স। মানে হচ্ছে একজন মানুষ এত সময় ধরে আপনার একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করার জন্য বসে থাকবে না অবশ্যই। আর একজন হ্যাকার কোনোদিনও একটি ব্রুট ফোর্স করার জন্য এত সময় নেবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এই আমার কিছু লেটার কম করে দেই তাহলেও দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় নেবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু লেটার কম করে দিচ্ছি, কিছু সিম্বল কম করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার এই পাসওয়ার্ডটি 15 ক্যারেক্টারের ছিল, এখন দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র 10 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড। তারপরেও দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি ক্র্যাক করার জন্য একজন হ্যাকারের 14 বছর লাগবে। আপনার কি মনে হয় একজন হ্যাকার আপনার পাসওয়ার্ডটি ক্র্যাক করার জন্য 14 বছর অপেক্ষা করবে? অবশ্যই না। তো এভাবেই আপনারা আপনাদের পাসওয়ার্ডটিকে স্ট্রং করতে পারেন এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করে। এখানে আপনারা চাইলে, যেমন আমি আয়ের বদলে 1 ব্যবহার করেছি এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করেছি অন্যান্য কিছু লেটার লেখার জন্য, আপনারাও ঠিক একইভাবে লিখতে পারেন। তো এখানে আপনারা আপনাদের বর্তমান যে সোশ্যাল প্ল্যাটফর্মের পাসওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে লিখে আপনারা চেক করতে পারেন যে আপনাদের পাসওয়ার্ডটি কতটা স্ট্রং হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন হ্যাকার আপনাদের পাসওয়ার্ডটি কত সহজেই হ্যাক করতে পারবে আর পারবে কিনা সেটাও বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন ইএচ একাডেমির। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর সর্বশেষ বলতে চাই, আমার ভাই হাদির হত্যার বিচার চাই।